ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত। দেখছেন digitalbrahmanbaria.com। আমরা স্বাধীনতা ও উন্নয়নে বিশ্বাসী। ব্রাহ্মণবাড়িয়ায় ক্যাশলেস বাংলাদেশ বাস্তবায়নে জনসচেতনতা বৃদ্ধি এবং ডিজিটাল লেনদেন সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে পূবালী ব্যাংক পিএলসির সড়কবাজার শাখার উদ্যোগে শহরের একটি মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসির হবিগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক সম্বারু চন্দ্র মহন্ত। বিশেষ অতিথি ছিলেন নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম। সভায় সভাপতিত্ব করেন পূবালী ব্যাংক পিএলসির সড়কবাজার শাখার শাখা ব্যবস্থাপক মোহাম্মদ আল আমিন। সভায় ব্যাংকের কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ী, উদ্যোক্তা ও বিভিন্ন শ্রেণীপেশার প্রতিনিধিরা অংশ নেন। বক্তারা বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস লেনদেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ আর্থিক সেবা নিশ্চিত করতে মোবাইল ও ডিজিটাল ব্যাংকিংয়ের ব্যবহার বাড়ানোর পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা সৃষ্টি প্রয়োজন। বক্তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে অর্থ বহনের ঝুঁকি কমে, লেনদেনে স্বচ্ছতা নিশ্চিত হয় এবং আধুনিক প্রযুক্তিনির্ভর আর্থিক ব্যবস্থার প্রসার ঘটে। এ লক্ষ্য অর্জনে ব্যাংক, ব্যবসায়ী ও গ্রাহকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা। মতবিনিময় সভায় অংশগ্রহণকারীরা ক্যাশলেস লেনদেনের বিভিন্ন দিক নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন এবং এ ধরনের সচেতনতামূলক আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। ক্যাশলেস লেনদেন বলতে আমরা মূলত বুঝি যে নগদ টাকা ছাড়া কীভাবে আমরা লেনদেনটা করতে পারি। তো ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সুবিধা করে দেওয়ার জন্য ব্যবসায়ীদের অনেকে ব্যাংকে যায়, কিন্তু যারা ব্যাংকে যায় না বা ব্যাংকে যাওয়ার সময় হয় না, তার জন্য সবচেয়ে বড় যে সুবিধাটা ব্যাংকগুলো আমাদের পজ মেশিন দিচ্ছে, কিউআর মেশিন দিচ্ছে, যাতে গ্রাহকরা, যারা ক্রেতা, যারা দোকান থেকে এসে মালামাল কিনবে, তারা যেন তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, তাদের বিকাশ অ্যাকাউন্ট থেকে, রকেট অ্যাকাউন্ট থেকে সরাসরি ওই ব্যবসায়ীর অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দিতে পারে। এতে ব্যবসায়ীর সুবিধাটা কি? এতে ব্যবসায়ীর সুবিধা আছে যে সে নগদ টাকা নিতে হলো না, নগদ টাকা নিয়ে আবার গণনা করার ঝামেলা আছে। এখানে ছেঁড়াফোটা নোট থাকতে পারে, জাল নোট থাকতে পারে, বা ব্যাংকে যদি সে ক্যাশ টাকাটা জমা দিতে যায়, এখানে অনেকক্ষণ লাইনে দাঁড়াইতে হতে পারে। ছেঁড়াফোটা নোট থাকলে ওগুলো আবার রিটার্ন করতে হবে। আবার অনেক সময় রেকর্ড মেনটেনটা করা হয় না, অনেকে সরাসরি অনলাইন ক্যাশে অনলাইনটা করে চলে, তার কাছে কিন্তু রেকর্ড থাকে না, সে বলতে তাহলে হলে আর কিছু থাকে না। কিন্তু যখন একটা পজ বা কিউআরের মাধ্যমে লেনদেনটা হবে, তখন এটা একটা ডকুমেন্টেড থাকবে, এটা দুপক্ষের স্টেটমেন্টেই উল্লেখ থাকবে যে এটা কোথায় গেছে, এটা ট্রেস আউট করা সম্ভব হবে। ফলে আমরা ইনকাম ট্যাক্সের ঝামেলা এড়াইতে পারবো। তারপর বিভিন্ন ডিপার্টমেন্ট, সরকারি ডিপার্টমেন্টগুলো থেকে, আয়কর বা ভ্যাট অফিস থেকে যেসব ঝামেলা, এগুলো এড়ানো খুব সহজ হবে। সর্বোপরি ব্যাংকের লেনদেনটা, কাস্টমার এবং ব্যাংকের আন্ডারস্ট্যান্ডিংয়ে লেনদেনটা খুব সহজ হবে। এই জন্য বাংলাদেশ ব্যাংক এবং অর্থ মন্ত্রণালয় সবাই মিলে এই ক্যাশলেস ক্যাম্পেইনটা চালু করেছে, যাতে ব্যবসায়ীরা এই ক্যাশলেস লেনদেনে উদ্বুদ্ধ হয় এবং নগদ টাকার ব্যবহারটা কমায় দেয়, যাতে তারা সহজে লেনদেন করতে পারে।